আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাবা রহমান। কেমন আছেন সবাই? আজকে আমি যে মালাটি বানাই আপনাদের দেখাবো। সেই মালাটি বানাতে আমার লাগবে কয়েন। এগুলো হলো গোল্ডেন কয়েন, এগুলোকে কয়েন বলে। লাগবে হলো আমার একটা লকেট, এরকম একটা লকেট লাগবে আমার, একটা লকেট লাগবে। আর লাগবে এরকম কানেক্টর। এই কানেক্টরগুলো হয় 3 হোলের, এরকম কানেক্টর লাগবে। স্টুড লাগবে, মিনি ঝুমকা, এরকম মিনি ঝুমকা আমি নিয়েছি। আর লাগবে হলো এরকম এন্ডে ক্যাপ দিব আমি, ক্যাপ লাগবে হলো, জামরিং, আর লাগবে হলো স্পেসার, এগুলো মেটালের। আর লাগবে হলো এগুলো হলো লক, এই লকগুলোও লাগবে আমার 2 ধরনের পুঁথি। এখানে আমি ব্ল্যাক পুঁথি নিয়েছি, এটা 10 mm, এটা সাইজটা হলো 10 mm। আর আরেকটা নিয়েছি আমি 8 mm, এটা হলো 8 mm। লাগবে রক সুতা, আমি রক সুতা দিয়ে কাজ করব। এই যে রক সুতা লাগবে, এটা আমার চিকন সাইজ রক সুতাটা, একদম চিকন যেটা আমার এখানে কাজ করতে, সেটা লাগবে একটা নোজ প্লেয়ার। আমি রক সুতাটা কেটে নিয়েছি। এখানে আমি ডাবল লেয়ারের মালা করব, সেজন্য আমি একটা রক সুতাটা আমার পরিমাণ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন। আমি এভাবে এটাকে 2 ডাবল করে নিয়েছি, পরিমাণ মতো কেটে আমি 2 ডাবল করে নিয়েছি। এখন আমি এখানে মালাটা কাটবো হলো এভাবে। একটা ব্ল্যাক পুঁথি দিব, আর একটা মেটালের যে স্পেসারটা আছে আমি এভাবে দেব। আবার একটা পুঁথি দেব। এভাবে করে আমি প্রথম লেয়ারে যে মালাটা থাকবে, যেহেতু 2টা লেয়ার হবে, একটা আমি পুরোটা এভাবে করেই গেঁথে নেব। ঠিক এভাবে একটা বিটস 8 mm, এটা আমি 8 mm দিয়েছি, এটা 8 mm বিটস, একটা মেটালের স্পেসার, এভাবে দিয়ে আমি এটা পুরো মালাটাই, এখন আমি এটাকে এভাবে করে গেঁথে নিয়েছি। এইভাবে একটা আমার মালা হয়েছে, একটা মালা হয়েছে। আমি এখন আরেকটা লাইন গেঁথে নেব। এটা আমি আরেকটা লেয়ারের জন্য রক সুতা নিয়ে নিলাম। এখানে আমার প্রথমে আমি যেটা করব, সেখানে আমার লকেটটা আমি এর ভেতর দিয়ে দেব। এটা মাঝ বরাবরই দিব। এভাবে মাঝ বরাবর আমি লকেটটাকে দিয়ে নিলাম। এভাবে রক সুতার ঠিক মাঝে বরাবর এই লকেটটা আমাদের ঝুলবে। এখন আমি এখানে একে একে পুঁথি দিব, বিটস দিব, আর কয়েন দিব। এই যে আমি এটাকে এভাবে কেটে নিয়েছি 2টা মাথা। এখন আমি যেটা করব, দুই দিক দিয়ে আমি প্রথমে
ভিতরে বিটস ভিতরগুলোর ভিতরে আমি দিব, রক সুতা দেব। আমি রক সুতা দিলাম। এভাবে রক সুতার ভেতর দিয়ে আমি বিটসটা দিয়ে নিলাম। প্রথমে একটা বিটস দিব, এটা হলো 10 mm বিটস। আমি প্রথমে যে মালাটা করেছিলাম এটা হলো 8 mm, আর এখন যেটা দিচ্ছি সেটা হলো 10 mm। 10 mm পুঁথি দেওয়ার পরে আমরা এখানে ছোট একটা গোল্ডেন পুঁথি দিব। আমি এটা প্রথমে দেখাইনি, এখন আমি এটা দিয়ে নেব। এটা 4 mm গোল্ডেন পুঁথি। এটা সবগুলো আমার পেজে পেয়ে যাবেন। আমার পেজের নাম হ্যান্ডিক্রাফট গার্ডেন ক্রাফট মেটেরিয়াল সেল। তারপর আমি এখন কয়েন দিব। এই কয়েনগুলো আমি এখানে এভাবে দেব। কয়েনের যে ইয়াটা আছে সেটা কিন্তু আড়াআড়ি, হ্যাঁ। আপনারা যদি এরকম করে মালাটা গাঁথতে চান তাহলে ঠিক এভাবে এরকম সাইড বাই সাইড যে কয়েনের লকটা থাকে সেটা হলে আপনাদের জন্য ভালো হবে। আমি এখানে আরেকটা 4 mm পুঁথি দেব, গোল্ডেন পুঁথি। এখানে আমি আরেকটা দিলাম। এখানে আমি এখন আরেকটা 10 mm পুঁথি দেব। এভাবে করে এখন আমি এটাকে পুরোটা এভাবে করেই গেঁথে নেব। আমার এই লম্বা মালাটা গাঁথাটা এইভাবে করে কমপ্লিট হয়ে গেছে। আমি মাঝখানে এই কালো পুঁথির যে ছোট মালাটা ছিল, প্রথমে যে মালাটা করেছিলাম সেটা আমি এদিক দিয়ে নিয়েছি, আর এটাকে আমি এভাবে করে সেট করেছি। আপনারা দেখেন খেয়াল করে, আমি এটাকে এভাবে সেট করেছি। এখন আমি যে এই 3 হোলে যে স্পেসারটা আমি দেখিয়েছিলাম, কানেক্টর বলে এটাকে, সেটাকে আমি ঠিক এই জায়গায় সেট করব, এই জায়গাটার মধ্যে সেট করব। প্রথমে আমি বড় যে মালাটা আছে সেটার আমি এক সাইডটা দিয়ে এখানে দিয়ে দেব, আবার ঠিক ছোটটার মাথাটা নিয়েও আমি এই কানেক্টরের মধ্যে এখানে এটাও দিয়ে দেব। এখানে আমি এটাও দিয়ে দেব, দিয়ে আমি দুটোর মাথাটাকে এই যে এমন করে দিয়ে দিব। ঠিক এটা আমার সাথে এটার সাথে এটা লক হয়ে যাবে। এরকম এটার সাথে এটা ঠিক লক হয়ে যাবে। এখানে আমি এখন এই এন্ডিং ক্যাপগুলো আমি যে দেখিয়েছিলাম, এই এন্ডিং ক্যাপটা এটা আমি এখানে দিব। এখন এটাকে আমি এখানে দিয়ে নিলাম। তারপর আমি এই বাড়তি অংশটুকু যেটা থাকবে সেটার মধ্যে আমরা 8 mm পুঁথি দিয়ে এটাকে
আমি তো এটা ব্ল্যাক কালার দিয়ে করলাম, আপনারা চাইলে এটাকে অন্য কালার দিয়েও করতে পারেন। এটা আমার এরকম করে গাঁথা হয়ে গেছে। আমি এটাকে এখন লক করে দেব। এখন আমার মালাটা কমপ্লিট হয়ে গেছে। মালাটা আমার দেখতে এরকম হয়েছে। এটা আমার পুরোটা এরকম হয়েছে। আপনারা এটা মাথায় যে হয় টার্সেল দেবেন, হয় চেন দেবেন, বা ডলফিন হুক দিয়েও আপনারা এটাকে করতে পারেন। এটা আমি পুরোটা ডাবল লেয়ারে করেছি। এখন আমি এই স্টুডগুলো দেখাবো। এই স্টুডের মধ্যে এই ঝুমকাগুলো আপনারা সেট করে নিতে পারবেন। এর সাথে ঝুমকাটা পরলে অনেক সুন্দর দেখাবে। এই ঝুমকাগুলো আমি শুধু জামরিং দিয়ে সেট করে নিয়েছি। এরকম 3টা মাথায়। এটাকে আমি এভাবে যেন তুলে 3টা ছোট ছোট ঝুমকা দিয়েছি, একদম ছোট। এটা কিন্তু বেশি বড় না, একদম ছোট ঝুমকা। এরকম ছোট ঝুমকা আমি দিয়ে নিয়েছি। এভাবে করে আপনারা এর মধ্যে ঝুমকাও দিতে পারেন, পুরো বড় বড় ঝুমকোগুলো দিতে পারেন, যেগুলো আমার পেজে আছে, দিতে পারেন। তো মালাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। এটা হলো আমি যেগুলো ইউটিউবে দেখাচ্ছি সেগুলোর সাথে সাথে আমার কিছু অর্ডারও আসছে। যেমন আমি এই মালাটা বানালাম, কোনো আপুর চয়েস হলে আপনারা এই মালাটা অর্ডার দিতে পারেন। হ্যাঁ, আমি সেম টু সেম অনেক সময় হয় না, আবার অনেক সময় হয়। যেমন আমার কিছু জিনিসের অর্ডার আসছে, আমি আপনাদেরকে অর্ডারটা দেখাবো। আমি আমার যে পেজ আছে আরেকটা শাবা কালেকশন, যেগুলোতে আমি জুয়েলারি বানিয়ে সেল করি, এগুলো কিন্তু আমার সব অর্ডারই। আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদের বিজনেসটা আপনারা কিভাবে করবেন সেই জন্য দেখাচ্ছি। আমার কিন্তু মেটেরিয়ালসের সেলারের, আমি এটা সবাই আপনারা জানেন যে আমি মেটেরিয়ালস সেলার। সেক্ষেত্রে আমি আমার পেজ থেকেই এই জিনিসগুলো প্রতিটা কিনে নিই, আমার পেজ থেকে আমি কিনে নিই। আপনারা যেরকম আমার কাছ থেকে কিনে নেন, ঠিক আমিও আমার পেজ থেকে আমার এইটার জন্য আমি আলাদা করে আমার পেজ থেকেই এইগুলো কিনে একটা রেট ধরে আমি এগুলো বানাই। খুব স্বল্প মূল্যে আমি এগুলোকে সেল করি। যেমন এগুলো আমার অর্ডারের ছিল, এটা আমার অর্ডারের, এগুলো আমার সবগুলো অর্ডারের। আপনারাও এভাবে করে অল্প পুঁজিতেই বিজনেসটা করতে পারবেন। একটা মালা এখানে আছে, এটার সাথে আমি টপ দিয়েছি। টপের মধ্যে আমি
এরকম করে ঠিক এই কালারেরই পুঁথি দিয়ে এরকম করে বানিয়েছি। এটাও আমার অর্ডারের। দেখেন এটাও কিন্তু আমার অর্ডারের। এগুলো সব ডেলিভারি হয়ে যাবে। আমি এইগুলো সেলের পাশাপাশি, মেটেরিয়াল সেলের পাশাপাশি আমি গহনা বানায়ও সেল করি। আপনারাও ঘরে বসে এই গহনা বানিয়ে বিজনেস করতে পারবেন। স্বল্প পুঁজিতেই আপনারা জুয়েলারির বিজনেসটা করতে পারবেন। এটা আমার আরেকটা মালা। এটা আমার আরেকটা মালা। প্রতিটার সাথেই আমি কিন্তু টপ বা দুল দিয়েছি। যে যেমনটি চেয়েছে আমি সেরকমটি দিয়েছি। এটাও আরেকটা কয়েন মালা। এটা কিন্তু আরেকটা কয়েন মালা। এগুলো সব আলহামদুলিল্লাহ আমার চলে যাবে এক একটা আপুর কাছে। এগুলো সব ঈদের কালেকশন। আপুরা অর্ডার দিয়েছিল আমার পেজে, আমি এগুলো তাদেরকে বানিয়ে দিলাম। আপনারাও এভাবে করে এক্সট্রা একটা বিজনেস করতে পারবেন ঘরে বসেই। অনেক আপুরা ঘরে বসেই গৃহিণী, ঘরে বসেই থাকছে, কিছু একটা করবেন ভাবছেন, জুয়েলারি বিজনেসটা আপনারা খুব সুন্দর করে স্টার্ট করতে পারেন। আমি কিন্তু আমার পেজের পাশাপাশি এই গহনা যে তৈরির বিজনেসটা এটাও করে যাচ্ছি। তা আপুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।